100-এরও বেশি বছরের পুরনো মুর্শিদাবাদের সুতির আহিরনে বাবুর বাড়ির লক্ষ্মী পুজো। বাংলায় শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরীর লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এ এক চিরন্তন প্রথা। হিন্দু শাস্ত্রমতে লক্ষ্মী হলেন ধন দেবী ও সম্পদের দেবী। ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো হয়। লক্ষণীয় বিষয় হলো খারিক শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয়, ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। প্রায় 100 বছরের ও পুরনো বাবুদের এই লক্ষ্মী পুজো। এখন যারা এই পুজো করছেন তাদের বক্তব্য, বাবা কাকাদের ও পুরনো আমলের এই পুজো। এই পরিবারের এক সদস্য অলোক কুমার দাস বলেন, আমরা 9 তরফ, এক তরফ আমরা বাড়িতে থাকি, বাকিরা কলকাতায় থাকে। এবছর করোনা আবহে কলকাতা থেকে অনেকে আসেননি, না হলে পুজোর 4টে দিন মিলেমিশে আনন্দ করে থাকি আমরা। আগে থেকে অনেক নাম ডাক এই পুজোর কটা দিন সোনার গয়না পরানো হয় মাকে। পুরনো রীতি মেনে পুজো করার চেষ্টা করে থাকি আমরা সকলে মিলে। ব্যুরো রিপোর্ট, সোনারবঙ্গ নিউজ। মূলত আমাদের পরিবারের সবাই বেশিরভাগ এখন কলকাতায় চলে গেছে। আগে সব একসঙ্গে পুজো হতো, সবাই আসতো এখানে কলকাতাতে। এখন যারা আসছে সব পুজোর সময় ঠিক চলে আসতো সবাই। বাবা কাকারা সব পুজোটা আরম্ভ করেছিল। বাবা প্রথম ঘট ভরেছিলেন। তো পুজোটা এখন আস্তে আস্তে কলকাতাতে এবার যেমন করোনা কেউ আসতে পারেনি কলকাতা থেকে, আমরা এখানে দুটো শরীর থাকি, ওরা সব এসেছিলো। আর পুজোটা মেনলি পুজো কিন্তু আমরা প্রথম দিন পুজো যাওয়া হয়, আজকে পুজোর পরের দিন এখানে খুব ভিড় হয়। আর আমাদের এটা পুজো আগে আমাদের লক্ষ্মী পুজোর নামে আমরা বাবা কাকারা 50 বিঘি জমি রেখেছিল। এখন যেহেতু ভেস্টের কারণে, কেসের কারণে জমিগুলো এখনও সরকারের খতিয়ান নিয়ে আপাতত আছে। তো আমরা চেষ্টা করছি যাতে জমিটা আবার ফিরে পাই। আর পুজোটা আমাদের একসঙ্গে সব 7 দিন ধরে রান্না সব একসঙ্গে খাই আমরা সব কলকাতা থেকে যারা আছে। এই বছর করোনার প্রভাবে কতটা প্রভাব ফেলেছে লক্ষ্মী পুজো? এবার লক্ষ্মী পুজোটা ভালোই প্রভাব পড়েছে, কারণ আগের তুলনায় এবার অন্যবারের তুলনায় এবার লোক সংখ্যা একটু কম। আর আমাদের লোক সংখ্যা কলকাতা থেকে যারা আসে তারা কেউ এবার আসতে পারেনি। এবার আত্মীয় স্বজন আছে কলকাতা থেকে? কলকাতাতে সব বেশিরভাগ সব আছে। এই বাড়িগুলো সব কলকাতাতে, যে আমরা প্রত্যেক বাবা কাকার 9 ভাই। আচ্ছা, 9 ভাইয়ের সবাই এখানে আসে পুজোর সময়। প্রচুর হয়ে চলে, গান বাজনা চলে, এবং নাটক টাটকও আমাদের হয় লক্ষ্মী পুজোর সময়। বাবা কাকা সব আমরা একসঙ্গে মিলে সব করি। এই বছর কারা পুজোটা করেছে? এই পুজোটা বাবা কাকারা প্রথম আরম্ভ করেছে, বাবা জেঠু জেঠুরা সবাই মিলে। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের আমরা যেহেতু আমি এখন একাই থাকি, আমরা এখন পুজোটা করছি। আর এমনি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সব করে পুজোর কদিন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া সব হয়। কত বছর ইচ্ছা আছে? আমার তো যতদিন আছে ততদিন চালিয়ে যাবো, আস্তে আস্তে দেখা যাক কী করা যায়। মাকে পরনে গয়না পরানো হয়? মাকে গয়না পরানো হয়। এবছর আমরা পুজো পড়িয়েছিলাম। কি কি গয়না পরিয়েছিলেন? আমরা মুকুট পরিলাম, গলার চিক পরিয়েছিলাম একটা, তারপরে হাতের পরানো হয়েছিল। সব গয়নায় আছে আমাদের, সবার গয়না আছে। গয়নাগুলো পরিয়ে রাত্রে আমরা এইসব করোনা হওয়ার জন্য এমনি লোক সঙ্গে পুজো গার্ড দেওয়া অসুবিধা হচ্ছে, সেখানে রাত্রে আমরা পুজো হওয়ার পর একটু গভীর রাত্রে সব গয়নাগুলো খুলে রেখেছিলাম। আপনার নাম? আমার নাম অলোক কুমার দাস। বাড়ি? বাড়ি বাবুপাড়া। এটা আমাদের বাবুপাড়া, বাবারা জমিদার ছিলেন। এটা এক কথায় বাবুদের পুজো? বাবুদের পুজো।